আমরা সবসময় ধর্ম অবমাননার বিরুদ্ধে, সেটা যে ব্যক্তি হোক। ধর্ম অবমাননা বাংলাদেশে যারা দেখেন, ইসলাম সময় কথা বলে, কিন্তু অন্য ধর্মের লোক বলে না। ঘুরে ফিরে মুসলমানদের ভিতর থেকেই একটা অংশই কিন্তু ধর্ম অবমাননার কথা বলে। আমরা এটা অন্য ধর্মের উপরে কিন্তু চাপিয়ে দিতে পারি না যে অন্য ধর্মের লোক এই ধর্ম অবমাননা করে। আমরা দেখি না এগুলা, বরং আমরা দেখি আমাদের মুসলিম ধর্মের ভিতরেই কিছু ব্যক্তিবর্গ নিজেদের নাস্তিক ঘোষণা করেন, আবার ইসলাম ধর্ম সম্পর্কে নেতিবাচক এবং অপমানকর কথাবার্তা বলেন। সেটা যদি কোনো ওয়াজ মাহফিলও হয়, যেটা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যে কেই হোক, ইসলাম ধর্মের সুস্পষ্ট নীতি অনুসারে আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস সম্পর্কে কোনো ধরনের আমরা কথা বললে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই সরকারকে আহ্বান জানাবো। পাশাপাশি অন্য ধর্মের ব্যাপারেও যেন কোনো কটূক্তি না করে সে ব্যাপারে আমরা আহ্বান জানাবো, কারণ ইসলাম ধর্মে কিন্তু সব ধর্মের ব্যাপারে সব অবস্থানের কথা বলা আছে। মুফাসসিল ইসলাম নামে জনক এক ব্যক্তি আছেন, যিনি আমেরিকা অবস্থান করেন। মূলত বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকা অবস্থান করেন। তিনি অনলাইন জগতে বিভিন্ন সময় তার ইউটিউব চ্যানেল সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসলাম সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক এবং আপত্তিকর কথা বলে আসছে। দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের করা হয়েছে, অর্থাৎ হলো তার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু সে এই কাজগুলো অব্যাহত রেখেছে। কিছুদিন আগে সে কোরআন শরীফের পাতা ছিঁড়ে একটা ভিডিও আপলোড করেছে এবং ইসলাম ধর্ম এবং আল্লাহ রাসূল সম্পর্কে সে কটূক্তি নিয়ে অব্যাহত রেখেছে। আমরা সম্প্রতি জানতে পেরেছি সে বাংলাদেশে অবস্থান করছে। আপনারা জানেন যে ইসলাম ধর্ম অবলম্বন করলে বাংলাদেশের পেনাল কোডের 295 ক, 298 এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025-এর নতুন করে যে আইন হয়েছে, সাইবার নিরাপত্তা আইন 2026, তার 26 নম্বর ধারা অনুযায়ী এইটি একটি অপরাধ এবং এর সাজা হচ্ছে 2 বছর। তো এই অপরাধী হয়ে সে দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে। বিভিন্ন প্রতিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু সে বন্ধ করছে না। যেহেতু সে বাংলাদেশে অবস্থান করছে, এজন্য আমরা বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর এবং আইজিপি মহোদয়কে আমরা একটা লিগ্যাল নোটিশ করেছি যে যেহেতু সে বাংলাদেশে এসেছে, বাংলাদেশে আইন অনুযায়ী অপরাধ করছে এবং নিয়মিত করে যাচ্ছে, এই মুহূর্তে সরকার যদি তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার এবং তদন্তের আওতায় নিয়ে আসতে পারে, তা আমরা মনে করি যে এই ধরনের অপকর্ম থেকে সে দূরে থাকবে এবং তার সাথে সহযোগিতা করছে এমন যদি কেউ থাকে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যদি হয়ে থাকে, তাহলে সেগুলোও যেন তদন্ত সাপেক্ষে বের হয়ে আসে। আপনারা জানেন 2012-13 সালে ব্লগাররা এরকম অনেক কিছু লেখার কারণে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, যেখানে মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যার কারণে ব্লগার হত্যাকাণ্ডের মধ্যে ঘটনা ঘটেছে। ইসলাম ধর্ম, নবী রাসূল সম্পর্কে কিছু বললে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই তৌহিদি জনতার ভিতরে একটু কষ্ট লাগা স্বাভাবিক, এবং যার ক্ষোভে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেজন্য হলেও এই অপরাধ করা ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই আইনকে সংশোধনের জন্য আমরা মহামান্য সুপ্রিম কোর্টে একটা রিট ফাইল দায়ের করি। গত বছরের শেষের দিকে আমরা রিট ফাইল দায়ের করি এবং এখানে মহামান্য আদালত বর্তমান মেইন 11 অর্থাৎ মিস্টার জাস্টিস ফাহমিদা কাদেরের বেঞ্চে এই রিটটা দায়ের করা হয়েছিল এবং সেখানে এই অপরাধের সাজা দীর্ঘমেয়াদী করার জন্য, অর্থাৎ সর্বোচ্চ সাজার দাবিতে রিট ফাইল দায়ের করা হয়েছিল। মহামান্য আদালত শুনানি অন্তে কিন্তু একটি রুল জারি করেছেন এবং সেই রুলে সরকারকে রুল নিষেধ জারি করেছেন এইভাবে যে এই অপরাধের সাজা রিজনেবল পানিশমেন্ট, অর্থাৎ যথাযথ সাজা দেওয়া যাবে না কেন, সেই মর্মে একটি রুল জারি করেছেন। বর্তমানে আমরা সেই রুলের হিয়ারিং এবং আইনে অ্যামেন্ডমেন্ট করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি, যে এই অপরাধ করা মাত্র 2 বছরের সাজা এবং বেইলেবল অফেন্স হওয়ার কারণে মুফাসসিলের মতো অনেক ব্যক্তি এই ধর্ম নিয়ে কটূক্তি করা এবং আল্লাহ রাসূল এবং কোরআন সম্পর্কে অপমানের কথা বলে যাচ্ছে। এই জন্য আইন যদি সংশোধন হয় এবং যদি পর্যাপ্ত সাজা নিশ্চিত হয়, তাহলে আমরা মনে করি যে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে। পাশাপাশি আমরা এই যে কোনো ধর্মের ব্যাপারেই, একজন ব্যক্তি নাস্তিক হতেই পারে, সে নাস্তিক কথা বলতেই পারে, কিন্তু নাস্তিক হওয়া মানে কোনো ধর্মকে আঘাত করে কথা বলা নয়। আমরা মনে করি এই ধরনের অপকর্ম থেকে বিরত রাখার জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইজিপি মহোদয়কে আমরা যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, তারই আলোকে তারা তার ব্যবস্থা গ্রহণ করবে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচার আওতায় নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। যদি সরকার এই ধরনের কাজ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।